ভারতবর্ষের সৈনিক স্কুল অমরাবতী নগরের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সেই পোস্টগুলি কী কী রয়েছে, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, তার সম্পূর্ণ বিবরণ একদম স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন লেটেস্ট জব আপডেট পাওয়ার জন্য। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে চলুন এবার জেনে নেওয়া যাক কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আপনারা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের সিরিয়াল নম্বর, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, ডিজায়ার কোয়ালিফিকেশন যদি থেকে থাকে সেটার এখানে উল্লেখ রয়েছে, এজ কত হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পে লেভেল। ঠিক আছে, তো এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে আপনারা দেখে নিন। প্রথম পোস্ট রয়েছে পিজিটি ফিজিক্স কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। এখানে উল্লেখ করে দিয়েছে এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল পোস্ট ফিজিক্স পিজিটির জন্য, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যেখানে আপনাদের 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন ফিজিক্স উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট। এটা থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া মাস্টার ডিগ্রি যদি থেকে থাকে ফিজিক্সে অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, তাহলে তার সাথে আপনাদের বিএড থাকাটা কিন্তু বাধ্যতামূলক যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, প্রফিসিয়েন্সি থাকতে হবে টিচিং ইন ইংলিশ মিডিয়াম। তার সাথে বলা হয়েছে সি টেট আর টেট কোয়ালিফাইড হতে হবে সেন্ট্রাল অথবা যে কোনো স্টেট গভর্নমেন্টের আন্ডারে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনারা আবেদন করতে পারছেন। তার সাথে এখানে ডিজায়ারেবল বলেছে হায়ার কোয়ালিফিকেশন ইন রেসপেক্টিভ সাবজেক্ট। এই সাবজেক্টের উপরে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে হায়ার সেকেন্ডারি লেভেলে সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল স্কুলে, এছাড়া প্রফিসিয়েন্সি যদি থেকে থাকে অ্যাডভার্টাইজমেন্ট ইন গেমস, স্পোর্টস অ্যান্ড আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর হবিস, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। বয়স 21 থেকে 40 রাখা হয়েছে ম্যাক্সিমাম। স্যালারি আপনারা পাচ্ছেন 35,000 টাকা করে প্রতি মাসে। চলে যাব পরবর্তী পোস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এটাও কিন্তু ফিজিক্সের জন্য পোস্টটা বেরিয়ে এসছে। কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের জন্যই আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের 12 পাস চাওয়া হয়েছে উইথ সায়েন্স, যেখানে ফিজিক্স সাবজেক্ট আপনাদের থাকতেই হবে। এখানে হায়ার কোয়ালিফিকেশনেরও উল্লেখ রয়েছে, অর্থাৎ ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলা হচ্ছে আপনাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে 12-এর পরেও, যেখানে আপনাদের ফিজিক্স অ্যাজ এ সাবজেক্ট হিসাবে থাকছে একটা, তার সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম সিবিএসই স্কুলে উইথ গুড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়া আপনারা 12 পাশে ফিজিক্স সাবজেক্ট নিয়ে পাশ করে থাকলে সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 35 রাখা হয়েছে বয়সসীমা, 25,000 টাকা করে পার মান্থ আপনারা স্যালারি পাচ্ছেন। পরবর্তীতে নার্সিং সিস্টার ফিমেলদের জন্য এই ভ্যাকেন্সিটি বেরিয়ে এসছে। কেবলমাত্র ফিমেল প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারবেন। এটিও সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল পোস্ট 1 বছরের জন্য। এই পোস্টের জন্য আপনাদের যদি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেটা বলা হচ্ছে ডিগ্রি আর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং, অর্থাৎ আপনারা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছেন বা পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আপনারা এখানে এলিজিবল। ঠিক আছে, তো এখানে সমস্ত প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারছেন। কোনো রকম অভিজ্ঞতা এখানে চাওয়া হয়নি, তবে আপনাদের এখানে ডিজায়ারেবল বলা হয়েছে মিনিমাম 5 ইয়ার্স আফটার অবটেনিং দ্য ডিগ্রি অর ডিপ্লোমা, অ্যাবিলিটি টু স্পিক ইন হিন্দি আর ইংলিশ। এটা কিন্তু যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়া প্লেন যদি আপনাদের ডিগ্রি কোর্স করা থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বয়স সীমা বলা হয়েছে 21 থেকে 50 বছর। এজ লিমিট এখানে অনেকটাই রয়েছে, আপার এজ লিমিট, যেখানে আপনারা প্রতি মাসে 22,000 টাকা করে স্যালারি পাচ্ছেন। এখানে আপনাদের সিলেকশন প্রসেসটাও উল্লেখ করে দিয়েছে। আপনাদের একটা রিটেন এক্সাম নেওয়া হবে, ঠিক আছে, এছাড়া ক্লাস ডেমনস্ট্রেশনও নেওয়া হচ্ছে এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আপনাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হবে। এখানে কিন্তু 33% মিনিমাম মার্কস আপনাদের কোয়ালিফাই করার জন্য প্রয়োজন রয়েছে, অর্থাৎ এটা পেলে আপনারা কিন্তু পরবর্তী যে স্টেপ রয়েছে অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড সেখানে পৌঁছাবেন। এবং সব মিলিয়ে আপনাদের যে সিলেকশনটা সেটা কিন্তু সম্পূর্ণটাই মেরিট বেসিসে হচ্ছে, সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে।
এরপরে জেনে নেওয়া যাক এখানে আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন পদ্ধতি এখানে সম্পূর্ণ অফলাইন রয়েছে। অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এর জন্য আপনাদের একটা পেমেন্ট কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পে করতে হবে। জেনারেল ওবিসি প্রার্থী হয়ে থাকলে 300 টাকা, এসটি/এসসি প্রার্থী হয়ে থাকলে 200 টাকা আপনাদের পেমেন্ট করতে হচ্ছে। কাদের ফেভারে কাটবেন? প্রিন্সিপাল সৈনিক স্কুল, এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটা উল্লেখ করে দিয়েছে। এদের ফেভারে আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় গিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিটা কাটাতে হবে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের এখানে আরও কিছু ডিটেলস বলে দিয়েছে, অর্থাৎ আপনাদের যে ফটোকপিস রয়েছে, সার্টিফিকেট রয়েছে, তার সাইজ কি হবে, সমস্ত ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা অবশ্যই আপনারা স্ক্রিনশট করে রাখুন অথবা ভিডিওটা পজ করে সমস্ত ডিটেলসটা একবার দেখে নিন। ঠিক আছে, অবশ্যই কিন্তু এর সাথে এখানে এটা খেয়াল রাখবেন, একটা সেলফ অ্যাড্রেস এনভেলপ যেটা 9x4 ইঞ্চি, অবশ্যই 25 টাকার যে পোস্টাল স্ট্যাম্প সেটা কিন্তু লাগিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। ক্লাস 10 থেকে শুরু করে আপনাদের যে সমস্ত সার্টিফিকেট রয়েছে হায়ার কোয়ালিফিকেশনের সমস্তটাই আপনারা এর সাথে অ্যাটাচ করবেন। তার সাথে যে ডিমান্ড ড্রাফটের কপি সেটাকে কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। এছাড়া আপনারা যদি কাস্ট ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে তার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপনাদের সমস্তটাই অ্যাটাচ করতে বলা হচ্ছে। এছাড়া আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু যে এনভেলপ রয়েছে সেই এনভেলপের উপরে বোল্ড লেটারে আপনারা লিখবেন। ঠিক আছে, এই হচ্ছে প্রসিডিওর। এবার আপনাদের দেখিয়ে দিই যে কোন প্রোফর্মাটা আপনাদের ফিল আপ করতে হচ্ছে। আপনারা সেই প্রোফর্মাটা দেখতে পাচ্ছেন। প্রথমেই এখানে উল্লেখ করা রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন আপনারা। নেমটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এজ, মেল না ফিমেল এটা উল্লেখ করবেন, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, কাস্ট ক্যাটাগরি। ডান দিকে রয়েছে আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে আপনাদের সেটাকে অ্যাটাচ করতে হবে। এছাড়া আপনাদের ফাদার্স, বিবাহিত মহিলা আপনারা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা হাজব্যান্ডের নাম দেবেন। কোয়ালিফিকেশান কী কী রয়েছে সমস্ত ডিটেলসটা অ্যাড করবেন। তারপরে রয়েছে আপনাদের এক্সপিরিয়েন্সের ডিটেলস, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই সেগুলোকে এখানে অ্যাটাচ করতে হবে। তার সাথে ল্যাঙ্গুয়েজ নোন, কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস, এছাড়া মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নম্বর, সমস্ত যাবতীয় তথ্য দেওয়ার পর এখানে কিন্তু ডিক্লারেশন রয়েছে যেখানে আপনারা প্লেস, ডেট এবং ফুল সিগনেচার করবেন। এবং এর সাথে যেমনটা বললাম 25 টাকার একটা পোস্টাল অ্যাড্রেস সহ আপনাদের একটা খাম কিন্তু এর সাথে যাবতীয় ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করতে হচ্ছে। এবং ক্লোজ এনভেলপের উপরে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটাকে অবশ্যই বোল্ড লেটারে উল্লেখ করবেন। প্রোফর্মাটি সম্পূর্ণ ফিল আপ করে নেওয়ার পর তার সাথে যাবতীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে ক্লোজ এনভেলপটিকে আপনাদের কিন্তু এই নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এই অ্যাড্রেসটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে। এই অ্যাড্রেসে আপনারা কতদিন অবধি পাঠাতে পারবেন? লাস্ট ডেট রয়েছে এখানে 14 তারিখ, অর্থাৎ 14ই অক্টোবরের মধ্যে আপনাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে এই অ্যাড্রেসে সমস্ত যে ডকুমেন্টসগুলো বললাম তার সাথে অ্যাটাচ করে আপনাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এবং এখানে আবেদন করতে চাইছেন এখানে কিন্তু আবেদন করে ফেলতে পারেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার হলে আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। এছাড়া আপনারা যারা যারা শর্টলিস্টেড হবেন তাদের নামও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেই আপনারা জানতে পারবেন এবং সেখান থেকেই আপনারা এই এক্সামের জন্য যে কল লেটার সেটাকে কিন্তু ডাউনলোডও করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। একটু হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি আমাদের